দেখো আজকে আমরা ডিরেকশন টেস্ট এর 4 নম্বর ক্লাস বা 4 নম্বর ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা মোট 6টি কোশ্চেন আলোচনা করব। দেখো কি বলেছে এখানে, প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য রুট গিভেন বিলো। এখানে এইভাবে রুট দেওয়া আছে, এর ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে। তো আমরা জানি যে এটা হলো নর্থ, এটা সাউথ, এটা ইস্ট ওয়েস্ট, এইভাবে যায়। তাহলে এটা দেখো, এটা প্রথমে পি থেকে এদিকে গেছে, তারপরে এখানে নেমেছে, তারপরে এখান থেকে এই বরাবর গেছে। অর্থাৎ এটা কোন দিকে গেছে, এটা এইভাবে গেছে, নর্থ ইস্টে গেছে। তাহলে নর্থ ইস্ট কোথায় আছে, দেখো নর্থ ইস্ট এখানে আছে, এখানে আছে, সুতরাং বি আর সি কাটা। তারপরে কি বলেছে, এই নর্থ ইস্টে যাওয়ার পরে এখান থেকে এই দিকে নেমেছে, অর্থাৎ এই দিকে, এই দিকটা কোন দিক, এটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট কোথায় আছে, সাউথ ইস্ট, এটা আছে সাউথ ওয়েস্ট, এটা সাউথ ইস্ট দ্বিতীয়তে। তাহলে এটা সি দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, তারপরে নবার নর্থ ইস্ট, অর্থাৎ এই দিকেই গেছে। তাহলে সি দাগ হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, ইফ পি অ্যান্ড কিউ ইন্টারচেঞ্জ দেয়ার পজিশনস অ্যান্ড এস, অর্থাৎ নিচে একটা ছবি দেওয়া আছে, সেটাই বলেছে পি এবং কিউ ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন। পি এবং কিউ ইন্টারচেঞ্জ করছে এবং এস অ্যান্ড আর ইন্টারচেঞ্জ, এস আরও ইন্টারচেঞ্জ করছে দেয়ার পজিশন, তাদের যে জায়গায় আছে সেই জায়গা থেকে। দেন এস অ্যান্ড কিউ মুভস ডায়াগোনালি, এস এবং কিউ তারপরে কী করছে, ডায়াগোনালি, অর্থাৎ এই ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর মুভ করছে, মানে সরে যাচ্ছে। অ্যান্ড মিট অ্যাট দ্য সেন্টার, এবং মাঝখানে এসে তারা দুজনে সাক্ষাৎ করবে। তাহলে পি এখন বলছে পি ইজ ইন ড্যাশ অফ এস, পি এসের সাপেক্ষে কোন দিকে আছে সেটা বলছে। তো আমরা সবার প্রথমে একটা ছবি, এই ছবিটা একই, দেখো কি বলছে যে পি এবং কিউ এরা উল্টো দিকে, অর্থাৎ এখানে কিউ আছে তাহলে এখানে কিউ হবে, আর এটা পি আছে তাহলে এদিকে পি আছে। আর এবং এস এরাও ইন্টারচেঞ্জ করেছে, তাহলে এটা আর হবে, এটা এস হবে। এবার আমাদের কি বলছে, এস অ্যান্ড কিউ মুভস, এস আর কিউ এরা মুভ করছে ডায়াগোনালি এবং এইখানে এসে মিট করছে, এরা এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর আসছে, ঠিক আছে। এবং এইখানে এসও আছে, এইখানে হচ্ছে কিউও আছে। এবার আমাদের প্রশ্ন করেছে পি ইজ ইন ড্যাশ অফ এস, পিটা এসের সাপেক্ষে কোন দিকে আছে, এই দিক। এখন এই দিকটা কি আছে, এই দিকটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের এই দিকটা কোন দিক, এই দিকটা হচ্ছে এই দিক। তাহলে এটা হচ্ছে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিক। সাউথ ইস্ট কোথায় আছে, সাউথ ইস্ট, দেখো এ দাগে আছে সাউথ ইস্ট। তাহলে ওখানে অ্যান্সার হবে পি ইজ ইন সাউথ ইস্ট অফ এস, তাহলে এই অপশান হবে আমাদের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ গার্ল ইজ ফেসিং নর্থ, শি টার্নস, সর্বপ্রথম আমরা ডিরেকশন এখানেই, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে বলছে যে গার্ল ইজ ফেসিং নর্থ, তাহলে একটা গার্ল এইভাবে নর্থের দিকে ফেস করে আছে। শি টার্নস 80 ডিগ্রি, এখান 80 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ডান দিক থেকে বাঁ দিকে, না বাঁ দিক থেকে ডান দিকে হবে, অর্থাৎ এই বরাবর। অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে গেছে, অর্থাৎ সে এই দিকে এখন দক্ষিণ দিকে মুভ করে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি। তারপরে বলছে দেন 225 225 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, তারপরে এখান থেকে ক্লকওয়াইজ মানে ডান দিক থেকে দেয়। এখন 225 ডিগ্রি মানে 225 ডিগ্রি এখান থেকে 180 পাওয়া, দেখো 45, তাহলে 225 ডিগ্রি মানে হচ্ছে 225 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে। তারপরে সে আবার 45 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ এইখানে আসবে, এরকম দিকে মুভ করবে সে, ক্লকওয়াইজ ডিরেকশন। হুইচ ডিরেকশন ইজ শি ফেসিং নাও, তাহলে এই যে মুখটা আছে এটা কোন দিকে আছে, এটা নর্থ আর ইস্ট, নর্থ ইস্টের দিকে আছে। তাহলে কোথায় আছে অপশান, আমাদের বি দাগে আছে অপশান, তাহলে এটা নর্থ ইস্ট হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে এ ম্যান ওয়াক্স 3 কিলোমিটার নর্থওয়ার্ডস অ্যান্ড দেন টার্নস লেফট অ্যান্ড গোজ 2 কিলোমিটার, হি এগেইন টার্নস লেফট অ্যান্ড গোজ 3 কিলোমিটার, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স স্ট্রেইট, ইন হুইচ ডিরেকশন ইজ হি ইজ ওয়াকিং নাও। তাহলে কি বলছে, এ ম্যান ওয়াক্স 3 কিলোমিটার্স নর্থওয়ার্ডস, তাহলে নর্থ ইস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা আমরা এখানে নিলাম। বলছে যে একজন ম্যান সে 3 কিলোমিটার উত্তরের দিকে হেঁটেছে, তারপরে সে কী করেছে, দেন টার্নস লেফট, তারপরে সে বাঁ দিকে কত কিলোমিটার গেছে, 2 কিলোমিটার গেছে।
প্রথমে 3 কিলোমিটার গেছে, তারপরে 2 কিলোমিটার। হি এগেইন টার্নস লেফট, তারপরে সে আবার বাঁ দিকে ঘুরেছে, অর্থাৎ এদিকে যাওয়ার পরে 2 কিলোমিটার যাওয়ার পরে বাঁ দিকে ঘুরেছে এবং 3 কিলোমিটার গেছে, তাহলে এইদিকে যেটা আসছে 3 কিলোমিটার। দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক স্ট্রেট, তারপরে সেই কী হচ্ছে ডান দিক, অর্থাৎ এই দিকে ঘুরেছে এবং স্ট্রেইট হাঁটা শুরু করেছে। ইন হুইচ ডিরেকশন ইজ হি ওয়াকিং নাও, তাহলে এই ডিরেকশনটা কোন দিকে? এই ডিরেকশনটা আমাদের পশ্চিম দিকে, তাহলে এটা পশ্চিম দিক। কোথায় আছে অপশান? সি দাগে আছে অপশান ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট হবে, সি অপশন হবে তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে রাকেশ ইজ স্ট্যান্ডিং 4 কিলোমিটার ইস্ট ফ্রম দ্য প্লেস মনীষ ইজ স্ট্যান্ডিং, Suresh is standing 4 meter north from the place Rakesh is standing, and Mukesh is standing 4 meter west from the place Suresh is standing. Find the direction of Mukesh with respect to Manish. কি বলছে কিছু বোঝা গেল না, তাহলে দেখো আবার পড়ি। রাকেশ ইজ স্ট্যান্ডিং 4 মিটার ইস্ট ফ্রম দ্য প্লেস মনীষ ইজ স্ট্যান্ডিং, তাহলে যেখানে মনীষ আছে, ধরো এই জায়গাটায় মনীষ আছে, মনীষ, এই মনীষের থেকে বলেছে 4 মিটার পূর্ব দিকে, 4 মিটার পূর্ব দিকে এইখানে আছে কি? এখানে আছে রাকেশ, রাকেশ 4 স্ট্যান্ডিং, আর মনীষ ইজ স্ট্যান্ডিং, সুরেশ ইজ আবার রাকেশ ইজ স্ট্যান্ডিং 4 মিটার ইস্ট ফ্রম দ্য প্লেস মনীষ ইজ স্ট্যান্ডিং, সুরেশ ইজ স্ট্যান্ডিং 4 মিটার নর্থ ফ্রম দ্য প্লেস রাকেশ ইজ স্ট্যান্ডিং। রাকেশ যেখানে আছে সেখান থেকে 4 মিটার উত্তরের দিকে, 4 মিটার উত্তরের দিকে এখানে আছে সুরেশ, সুরেশ। এবার কি বলছে? রাকেশ ইজ স্ট্যান্ডিং অ্যান্ড মুকেশ ইজ স্ট্যান্ডিং 4 মিটার ওয়েস্ট ফ্রম দ্য প্লেস সুরেশ ইজ স্ট্যান্ডিং, যেখানে সুরেশ আছে সেখান থেকে 4 মিটার পশ্চিমের দিকে, অর্থাৎ এই দিকে পশ্চিমের দিকে, 4 মিটার পশ্চিমের দিকে কোথায় কে আছে? মুকেশ। তাহলে এই জায়গাটা হচ্ছে মুকেশ, মুকেশ এটা। তাহলে এবার বলছে ফাইন্ড দ্য ডিরেকশন অফ মুকেশ, তাহলে মুকেশ কোন দিক, মুকেশের দিকটা নির্ণয় করতে বলেছে উইথ রেসপেক্ট টু মনীষ, অর্থাৎ মনীষের সাপেক্ষে মুকেশ কোন দিকে আছে সেটা বলতে বলেছে। তাহলে এই দিকটা কোন দিক? এই দিকটা আমাদের উত্তর দিক, তাহলে উত্তর বা নর্থ হবে আমাদের অ্যান্সার। নর্থ কোথায় আছে? এ অপশানে আছে নর্থ, তাহলে এ দাগ হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, রমেশ স্টার্টেড ওয়াকিং পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান, আফটার সাম টাইমস হি টার্নস লেফট, দেন টার্নস রাইট অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য লেফট এগেইন, ইন হুইচ ডিরেকশন ইজ হি গোয়িং নাও। কী বললো এখানে? বলছে যে রমেশ স্টার্টেড ওয়াকিং পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান, অর্থাৎ কোনো একটা জায়গায় সান আছে, এখানে সূর্য, সান আছে, এখানে দুটো অপশান, দুদিকে হতে পারে। দেখো অপশান বলেছে আফটার সাম টাইম হি টার্নস লেফট, স্টার্ট ওয়াকিং পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস সান, অর্থাৎ সানটা পেছনে আছে, পেছনে ফেলে সে হাঁটছে, তাহলে এই দিকেও যেতে পারে অথবা এই দিকেও যেতে পারে, দুই দিকেই যেতে পারে। এবার বলছে যে আফটার সাম টাইম, সে কিছুক্ষণ পরে হি টার্নস লেফট, তারপরে সে কী করলো? গিয়ে বাঁ দিকে নিল, অর্থাৎ এই দিকে টার্ন নিল, নেওয়ার পরে দেন হি টার্নস, তাহলে এদিকে গেলে পরে এদিকেও কোন দিকে টার্ন নেবে? বাঁ দিকে টার্ন নেবে, তাহলে এইদিকে টার্ন নেবে। দেন টার্ন রাইট, আফটার সামটাইমস লেফট দেন টার্ন রাইট, তারপরে সে কী করছে? এদিকে গিয়ে ডান দিকে টার্ন নিচ্ছে। ডান দিক কোনটা? এদিকে। আর এর ডান দিক কোন দিক হবে? এর ডান দিকে এইদিকে হবে, এর ডান দিকে দিক। তাহলে টুয়ার্ডস অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য লেফট এগেইন, তারপরে সেই করছে আবার লেফটের দিকে যাচ্ছে, তারপরে এখানে লেফটের দিকে যাচ্ছে, এই দিকে ডিরেকশন বলেছে ইন হুইচ ডিরেকশন ইজ হি গোয়িং নাও, তাহলে এখন সে কোন দিকে যাচ্ছে? তাহলে এটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিক বরাবর যাচ্ছে যদি এই পাশটা ধরি, আর এদিকটা যদি ধরি এই পাশটা ধরি, তাহলে এটা সাউথের দিকে যাচ্ছে। তাহলে সে কোথায় আছে? নর্থ আর সাউথ দুটোই অপশান, অথবা নর্থ অথবা সাউথ, যে কোনো একটা হবে। তাহলে নর্থ এবং সাউথ কোথায় আছে? এই অপশানে আছে, দেখুন নর্থ এবং সাউথ, তাহলে এই অপশান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ডিরেকশন টেস্টের কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে, এভাবেই চলতে থাকবে সিরিজটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
থ্যাংক ইউ।